বছর বয়সে আমার যে ক্ষমতা ছিল কমান্ডার হিসাবে, আজকের ইউনূস সাহেবেরও সেই ক্ষমতা নাই। আমার যখন 23 বছর, আমি তখন যুদ্ধে গিয়েছিলাম। আমার যখন যৌবন ছিল আমি যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে যাইনি, এই টোটাল এলাকার আমি কমান্ডার ছিলাম। এই সমস্ত এলাকা আমি কমান্ডার ছিলাম। এই ঘাটলা বাজার তখন ছোট ছিল, কিন্তু এখানে একটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। রাষ্ট্রগ্রাম থেকে আমি অনেককে যুদ্ধে নিয়ে গেছি। নিশ্চিতকে মিটামন থেকে, ইটনা থেকে তো অবশ্যই, খাইয়াদুরি আজমিরিগঞ্জ ঢাকায় থেকে অনেককে আমি যুদ্ধে নিয়ে গেছি। যুদ্ধের সময় থেকে ধরে আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনো মানুষকে কটু কথা বলি নাই। এই হাতটা দিয়ে, বাম হাতটা দিয়ে যত অন্যায় করো, যত রাগ আমার থাকুক, আমি কাউকে একটা চোর দিইনি। আমার এমন ক্ষমতা ছিল, আল্লাহ দিয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আপনারা বোধহয় শুনছেন, আমি ইচ্ছা করে বলতে পারতাম ওই রাজাকারকে গুলি করে ফেলে দে, কেউ প্রশ্ন করতে পারতো না কেন গুলি করবে। কিন্তু ইউনূস সাহেব কিন্তু বলতে পারবে না ও অন্যায় করছে, ওরে গুলি করে ফেলে দে, তাকে আইনের মধ্যে দিয়ে যাইতে হবে। তৎকালীন মেঘনা নদীর যুদ্ধে, একটা যুদ্ধে আমি 1200 রাইফেল পেয়েছিলাম, 200 পাক বাহিনীকে পরাজিত করেছে। পরে আমরা ছিলাম মাত্র 3 জন। তৎকালীন হাজার হাজার মানুষ, ছেলে মেয়ে সব লাইন ডাউন হইয়া বন্দুকের মতো করে লাঠি ধরিয়া পাক বাহিনীকে ভয় দেখাইছিল। আর আমার 2 জন সাথী ছিল, আমি কমান্ডার, আমার ডেপুটি কমান্ডারের নাম ছিল নিহারেন্দু দেবনাথ, এখনো জীবিত আছে, ইটনায় থাকে। আর আমার আরেক কমান্ডার জয়সিদ্দির কয়েকদিন আগে মারা গেছে, আমাকে সাইরা সবাই যাইতেছে, তার নাম আবু তাহের ঠাকুর। সেই যুদ্ধে 1200 রাইফেল ধরছি, 200 পাক বাহিনী ধরছি। তখনকার সময় সুনামগঞ্জে যত সম্পদ পাক বাহিনী লুট করছিল, তার বেশিরভাগ সম্পদে 3টা স্টিমারে ছিল।